আমি এতক্ষণ যে ভিডিওটি আপনাদেরকে দেখিয়েছি ইউনিড্রাইভ M300 তো ইউনিড্রাইভ M300 আমি দেখা গেছে এখন ড্রাইভ মোড আমার ড্রাইভ সিলেক্ট করা আছে এন্টার ড্রাইভ এরর করে যাব। এন্টার ড্রাইভ এরর করে যাওয়ার পরে আমার যে এররটা আসছিল তাতে আপনারা দেখছেন যে OI.br এই ধরনের একটা এরর আছে OI.br। এখানে আমি দেখেন ইউনিড্রাইভ M300 এরর কোড আমি সিলেক্ট করার পরে এখানে নেক্সটে যাব, হিট দ্য নেক্সট বাটন, দেন দেখেন OI.br এরর ডেসক্রিপশন একটা আসছে। তা আসলে আপনারা এই ড্রাইভটাকে রিকভারি করবেন বা রিসেট করবেন ড্রাইভের যে এরর আসলে, তো এটা কীভাবে করবেন দেখেন। এবং এই এররটা দেখ কী বুঝতেছি আমরা, OI.br এরর ডেসক্রিপশন ড্রাইভ ডিসপ্লে। OI.br দেখ কী বোঝাচ্ছে এখানে ড্রাইভ ডিসপ্লে দেখেন। এখানে যদি আমি আপনাদেরকে দেখাই, দেখেন OI.br ব্রেকিং IGBT ওভার কারেন্ট ডিটেক্টেড। OI.br ডট দেওয়া বোঝাচ্ছে কি ব্রেকিং IGBT ওভার কারেন্ট ডিটেক্টেড। তারপর আমরা যদি এখান থেকে দেখি, দেখেন শর্ট সার্কিট প্রোটেকশন ফর দ্য ব্রেকিং IGBT অ্যাক্টিভিটি, অর্থাৎ শর্ট সার্কিট ব্রেকিং IGBT ওভার কারেন্ট ডিটেক্ট হওয়ার কারণে এখানে শর্ট সার্কিট প্রোটেকশন সিস্টেম আছে। আর যার কারণে এই IGBT বা OI.br মানে অর্থাৎ দেখা গেছে এটা অ্যাক্টিভেট হয়েছে আর কি আপনার OI.brটা। OI.br অর্থাৎ দেখা গেছে এই ইয়াটা অ্যাক্টিভেট হয়েছে। হ্যাঁ, তো এখানে আমরা একটা জিনিস দেখবো যে ডেসক্রিপশনে, আমরা যদি ডেসক্রিপশনে চলে যাই, দেখেন সিরিয়াল কোড 4 দেওয়া আছে এখানে। যে সিরিয়াল কোড 4 হলো এই ড্রাইভের যে এরর আসছে, এরর সিরিয়াল কোড হলো 4। এখন দেখেন এই সিরিয়াল কোড 4 দিয়ে কী বোঝাচ্ছে এই এরর ডেসক্রিপশন OI.br এর এররটাকে। যেমন দ্য OI.br, আমরা যদি এটা দেখি ফার্স্ট লাইনটা যদি দেখি, দেখেন OI.br trip indicate that over current has been detected in breaking IGBT, অর্থাৎ IGBTর ভিতরে ওভার কারেন্ট ডিটেক্ট হয়েছে কি OI.br দেয়া ব্রেকিং IGBT ওভার কারেন্ট ডিটেক্টেড বোঝাচ্ছে। অর ব্রেকিং IGBT প্রোটেকশন হ্যাজ বিন অ্যাক্টিভেটেড, অর্থাৎ ব্রেকিং IGBTর যে প্রোটেকশন সিস্টেমটা হ্যাজ বিন অ্যাক্টিভেটেড হয়েছে। তো এটা ব্রেকিং IGBT ওভার কারেন্ট ডিটেক্ট হওয়ার কারণে এটার যে সার্কিট বা ড্রাইভের যে আপনার প্রোগ্রামিং সিস্টেমের IGBT ডিটেকশন সিস্টেম, ড্রাইভের যে প্রোগ্রামিং সিস্টেম আছে, অর্থাৎ হার্ডওয়্যারের প্রত্যেকটা ড্রাইভের প্রত্যেকটা হার্ডওয়্যারের কোনো প্রবলেম আসলে সফটওয়্যার দেওয়ার একটা সিস্টেমটা এরকম করা আছে যে ওই কী বলে ডিটেক্ট করবে, অর্থাৎ যে কোনো ধরনের ফল্ট আসলেই সফটওয়্যার ডিটেক্ট করবে এবং এটার কি একটা ডিসপ্লেতে অ্যালার্ম আসবে বা এরর দেখাবে আর কি। হ্যাঁ, তো এখন দেখেন আমরা যদি দেখাই এই যে দিস ট্রিপ ক্যানট বি রিসেট আনটিল 10 সেকেন্ড আফটার দ্য ট্রিপ ওয়াজ ইনিশিয়েটেড, অর্থাৎ ট্রিপ শুরু হওয়ার ঠিক 10 সেকেন্ডের ভিতরেই এই ট্রিপটাকে রিসেট করতে হবে। আর যদি রিসেট না করতে পারি তাহলে ট্রিপটা সহজে যাবে না। দিস ট্রিপ ক্যানট বি রিসেট, এইখানে যদি দেখি আমরা একটু দেখাই আপনাদেরকে, দিস ট্রিপ ক্যানট বি রিসেট আনটিল 10 সেকেন্ড আফটার দ্য ট্রিপ ওয়াজ ইনিশিয়েটেড। হ্যাঁ, আসলে এগুলা বলার অর্থ হলো এটাই যে আপনারা আসলে বুঝতে পারবেন এবং রেকমেন্ডেড অ্যাকশনটা খুব দ্রুত নিতে পারবেন। এখন যদি আমরা যাই, দেখেন রেকমেন্ডেড অ্যাকশনে কী দেওয়া আছে। রেকমেন্ডেড অ্যাকশন, আমরা এখন রেকমেন্ডেড অ্যাকশনে যাব। দেখেন রেকমেন্ডেড অ্যাকশন কী দেওয়া আছে, চেক ব্রেক রেজিস্টর ওয়ারিং, অর্থাৎ ব্রেকের যে রেজিস্টর আছে, অর্থাৎ ব্রেক রেজিস্টর যেটা বলে এটার ওয়ারিংটা আমাদেরকে চেক করতে হবে। কোনটার জন্য? এই OI.br এই যে এরর আসছে এরর ডেসক্রিপশনের, হ্যাঁ এরর ডেসক্রিপশনের রেকমেন্ডেশনে কি ব্রেকিং রেজিস্টরটা কী করতে হবে, ওয়ারিংটা আমাদের চেক করতে হবে। এটা হলো ফার্স্ট রেকমেন্ডেড অ্যাকশন। নাম্বার 2 হলো চেক ব্রেকিং রেজিস্টর ভ্যালু ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু মিনিমাম রেজিস্ট্যান্স ভ্যালু, অর্থাৎ ব্রেকিং রেজিস্টরের যে ভ্যালু থাকে ওই ভ্যালুটা
দেখতে হবে এটা কি যে ভ্যালুটা আছে বর্তমানে, যে ভ্যালুটা পাচ্ছি আমরা বর্তমানে মেজার করে, ওটা কি এটার চেয়ে বেশি আছে না ইকুয়াল আছে, এটা দেখতে হবে। রেকমেন্ডেশন 2 নাম্বার 3 চেক ব্রেকিং রেজিস্টার ইনসুলেশন, অর্থাৎ যেখানে আছে যে ব্রেকিং রেজিস্টারটা আপনাদের এখানে লাগানো আছে বিএফডির সাথে বা ইনভার্টারের সাথে, ওটার ইনসুলেশনটা চেক করতে হবে। অর্থাৎ নর্মাল যে ইনসুলেশন রেজিস্টার ইনসুলেশন থাকে, বর্তমান ইনসুলেশন রেজিস্ট্যান্স কত, এটা চেক করলে, তফাৎ করলে আপনারা বুঝতে পারবেন। এই 3টা রেকমেন্ডেড অ্যাকশন আছে আর কি। তো আমি 4th নাম্বার রেকমেন্ডেশন আপনাদেরকে ইয়ে করতে পারি, যদি আপনাদের কাছে আইজিবিটি থাকে আপনারা আইজিবিটি চেঞ্জ করে দেখতে পারেন। আর 5th হলো, যদি আপনাদের কাছে আইজিবিটি চেঞ্জ করার পরও যদি আপনার এই 4টা অপশন অবলম্বন করছে, 4টা স্টেপ অ্যাপ্লাই করার পরও যদি দেখা গেছে আপনার ড্রাইভ রেডি না হয়, অর্থাৎ টিপটা রিসেট না হয়, তাহলে অবশ্যই নিকটস্থ ডিস্ট্রিবিউটর অথরাইজ যারা আছে, লোকাল অথরাইজ ডিস্ট্রিবিউটর, তাদের সাথে তাদের থেকে ড্রাইভটা রিপ্লেস করাতে পারেন, বা তাদের কী করতে হবে, তাদের সাথে তাদের কনসার্ন নিতে পারেন, তাদের থেকে কনসালটেন্সি নিতে পারেন। তো এই ছিল আমার এই ভিডিওটি OI.br এর উপরে। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর এই ধরনের ভিডিওগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠাতে দেবেন, পাশে থাকা বেল বাটনটিকে অ্যাক্টিভ করে রাখবেন। আর আমরা এই ব্র্যান্ডের অথরাইজ ডিস্ট্রিবিউটর বাংলাদেশের। তো যে কোনো ধরনের সেল সার্ভিসের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো ঠিক আছে, ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।